একবার বানিয়ে সারা বছর আপনি আপনার বাচ্চার জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটাকে আপনি ইচ্ছে করলে আমসত্ত্বও বলতে পারেন। এটাকে আবার ম্যাঙ্গো বারও বলতে পারেন। দোকানে যে ম্যাঙ্গো বারগুলো পাওয়া যায় একদম অ্যাজ লাইক ম্যাঙ্গো বারের স্বাদে বানানো হয়েছে। বাচ্চারা কিন্তু ম্যাঙ্গো বার খেতে ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এখনকার বাচ্চারা কিন্তু দোকানের জিনিস খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য দোকানের মতো করেই যদি ওদের জন্য ম্যাঙ্গো বার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওরা খুবই খুশি হবে এবং খুব পছন্দ করে খাবে। আর দোকানের ম্যাঙ্গো বারগুলোতে কিন্তু আমের ছিটে ফোঁটাও থাকে না। আর আমরা ঘরে এভাবে যদি ম্যাঙ্গো বার বানিয়ে দিই তার মধ্যে কিন্তু শুধুই আম ছাড়া আর কোনো কিছুই থাকে না। এর মধ্যে শুধুমাত্র কিছু একটু মশলা টশলা থাকে আর কি। তো সেই জন্য বলি ঘরেই এইভাবে একদম কেমিক্যাল মুক্ত ম্যাঙ্গো বার বানিয়ে বাচ্চাদের জন্য রেখে দিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ম্যাঙ্গো বারের এই রেসিপিটি দেখে নিই। এই ম্যাঙ্গো বারগুলো বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 3টা আম ছুলে নিয়ে তারপর টুকরা টুকরা করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। চুলাটা আমি এখনও জ্বালাই নাই। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। বেশি পানি দিলে আবার সেই পানিটা জাল করে শুকাতে হবে। তো এই জন্য শুরু থেকেই অল্প একটু পানি দিতে হবে আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে খুব সুন্দর মতো আমগুলো সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরেই ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। তারপর আবারও আমগুলো ঢেকে রেখে দিলাম। আবারও 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর তারপর এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। মনে হচ্ছে যেন আমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই তো আমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সর্বমোট আমগুলো সিদ্ধ হতে সময় লাগলো 10 মিনিট। তারপর স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নরম করে নিলাম। আর এখন চুলা থেকে এটা নামিয়ে নিলাম। এখন আমগুলোকে একটা চালনিতে নিয়ে আমি চেলে নিব। আপনারা যে কোনো ধরনের স্ট্রেনারে চালতে পারেন, চালনিতে নিয়েও চালতে পারেন। আমি এরকম একটা চালনি নিয়েছি আর এর মধ্যে এখন আমগুলো দিয়ে চেলে নিব। আর তখন একটা স্মুথ আমের পাল্প পাওয়া যাবে। দোকানের ম্যাঙ্গো বারগুলোর মতো স্মুথ একটা টেক্সচার পাওয়ার জন্য এই আমগুলোকে কিন্তু চালতেই হবে। আমগুলো যেহেতু অনেক গরম আছে তো সেজন্য আমি স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে আমগুলোকে চেলে নিলাম। আর যেগুলো রয়ে গেল এগুলো ফেলে দিব। এগুলো থাকলে কিন্তু স্মুথ একটা আমের পাল্প আমরা পেতাম না। তো এগুলো ফেলে দিব। এই তো আমরা আমের স্মুথ পাল্পগুলো পেয়ে গেছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 কাপ পরিমাণ চিনি। অনেক বেশি মিষ্টি জাতের ম্যাঙ্গো বার খেতে চাইলে আপনারা আরও বেশি চিনি দিতে পারেন। তো আমি এটাকে একটু টক মিষ্টি নোনতা থাকবে তো সেই জন্য 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম আর তারপর এখানে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আর যেহেতু এটা কাঁচা আমের ম্যাঙ্গো বার এটার কালারটা যাতে একটু সবুজ সবুজ হয় সেই জন্য আমি এখানে একটু গ্রিন কালার দিয়ে দিলাম। কেকের মধ্যে যেই কালার ইউজ করি আমি সেই কালারটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো খাবারের গ্রিন কালার দিয়ে দিতে পারেন। আর তারপর স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনিটাও কিন্তু এর মধ্যে গলে গিয়েছে। আর কালারটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন। তো আমারটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো আমি এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি এই হাঁড়িটা বসিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু আমি দিব না। চুলার আগুনটা করে দিয়েছি আমি একদম লো হিটের চেয়ে একটু বেশি। আর এভাবে ঘন ঘনই নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু এর গন্ধটাও নষ্ট হয়ে যাবে আর এর টেক্সচারটাও নষ্ট হয়ে যাবে। একদমই ভালো লাগবে না। সেই জন্য সারাক্ষণই নেড়ে যেতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই এরকম বলক চলে আসবে। তখন আরও থামা যাবে না নাড়াচাড়া করা। সারাক্ষণই নেড়ে যেতে হবে। তারপর এভাবে নাড়াচাড়া করতে করতে যেহেতু আমি শুরুতেই আমগুলো সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়েছিলাম। তো সেই জন্য এখন অনেকক্ষণ ধরে কিন্তু চুলায় রাখতে হবে না। অল্প কিছুক্ষণ চুলায় এটা রান্না করলেই হবে। মানে খুব সুন্দর করে চতুর্দিক শুধু বড় করে এরকম যখন বলক আসবে তখনই বুঝতে হবে এটা সম্পূর্ণ হয়ে গেছে। আর হাতা দিয়ে তুললে যখন এরকমভাবে পড়বে, এরকম ছাড়া ছাড়া হয়ে পড়বে তখনই বুঝতে হবে এটার ঘনত্বটা একদম ঠিক আছে। আর খুব সুন্দর করে একদম চতুর্দিক খুব ভালো করে বলক আসবে। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি চুলা থেকে এক্ষুনি নামিয়ে নিলাম। চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই দিকে আমি এরকম পাতলা স্টিলের একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি সরিষার তেল খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এটার পুরুত্ব হচ্ছে 1/2 ইঞ্চির মতো। আমি 1/2 ইঞ্চি ভরে দেব আর এটা শুকিয়ে প্রায় 1 সুতির মতো হবে। 1/2 ইঞ্চির অর্ধেক হবে। তো এর মধ্যে আমি এখন যেই আমের পাল্পটা জাল করে আনলাম এটা আমি এখন দিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে অনেক বেশি ভারী হয়ে গেছে সেজন্য আমি আরও একটা প্লেট নিয়ে নিলাম একটু ছোট সাইজের। ওই প্লেটটার মধ্যেও কিছুটা আমি এখানে দিয়ে দেব। তো এর মধ্যে এই যে এভাবে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, কারণ যখন আমি এই ম্যাঙ্গো বারটা তুলবো খুব সুন্দর করে যাতে উঠে যায়। আর এটা হচ্ছে আমার হাতে এই যে এই সাইজ পরিমাণ, অনেকটাই ছোট কিন্তু।
তো আর ওইটা হচ্ছে সবচেয়ে বড়টা। আর আমি আম নিয়েছিলাম বড় সাইজের 3টা আম। তো বোঝা গেছে নিশ্চয়ই বড় সাইজের 3টা আম দিয়ে কতটুকু হতে পারে। তো আমি ধারণা দেওয়ার জন্য এটা বললাম আর কি। বড় প্লেটটা থেকে কিছুটা তুলে আমি ছোট প্লেটে দিয়ে দিলাম, আর তারপর স্প্যাচুলা দিয়ে এভাবে সুন্দর করে সমান করে দিলাম। আর এটা কিন্তু আমি রোদে দিয়ে শুকাবো না, আমি চুলার নিচে দিয়ে শুকাবো। আমি যতক্ষণ রান্না করব ততক্ষণ চুলার তাপে এটা শুকাবে। আর যদি আপনাদের রোদে দেওয়ার সুবিধা থাকে রোদে দিয়েও শুকাতে পারেন। রোদে দিয়ে শুকালে একটু সময় বেশি লাগবে, হয়তো 2 দিন বা 3 দিন লাগতে পারে। তো আমার 2টা প্লেটই এখন একদম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো চুলার নিচে দেওয়ার পালা। তো আমি এখন রান্না করব। আমি কিন্তু এখন সকাল বাজে 8টা, এই সময়ে আমি এটা কমপ্লিট করলাম যাতে দিনে দিনে আমার এটা শুকিয়ে যায়। তো সারাদিনই আমি একটু চুলাটা অল্প করে জ্বালিয়ে রেখেছিলাম। রান্নার সময় তো জ্বলছেই, আর রান্না ছাড়াও আমি অল্প করে চুলাটা জ্বালিয়ে রাখছিলাম। 2 চুলার নিচে 2টা ট্রে দিয়ে দিলাম সারাদিনের জন্য। পুরো 1 দিন লাগছে এই ম্যাঙ্গো বারগুলো শুকাতে। খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। এক পিঠ শুকানোর পর আমি উল্টায় দিয়ে আবার উল্টো পাটটাও শুকিয়ে নিয়েছিলাম খুব সুন্দর মতো। আর এটার পুরুত্বটা দেখুন, একদম কিন্তু দোকানের ম্যাঙ্গো বারগুলোর মতন এটার পুরুত্ব। তো এইরকম পুরুত্ব হলেই কিন্তু ভালো হয়। এর চেয়ে বেশি মোটাও অনেকে করে, তবে দোকানের ম্যাঙ্গো বারের মতো হয় না, একটু মোটা হয়ে যায়। আবার অনেকে এর চেয়ে বেশি পাতলাও করে। তা আমার কাছে এই সাইজটা ভালো লাগলো, তো আমি এই জন্য এরকমটাই করলাম। তো এই তো এখন আমি এগুলোকে একটু চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট মানে হচ্ছে দোকানের ম্যাঙ্গো বারগুলোর মতন লম্বা লম্বা চিকন চিকন করে কেটে রাখবো, তাহলে বাচ্চারা যখন খুশি তখন দোকানের ম্যাঙ্গো বারগুলোর মতো এভাবে নিয়ে নিয়ে একটা একটা করে খেয়ে নেবে। দেখলেন তো কত সহজে আর কত অল্প উপকরণ দিয়ে ঘরেই একদম দোকানের মতো করে ম্যাঙ্গো বার বানাতে পারবেন, তবে দোকানের ম্যাঙ্গো বারের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাহলে আপনারাই বলুন আপনাদের বাচ্চার জন্য কোনটা বেশি উপকার হবে, দোকানের ম্যাঙ্গো বার খাওয়ানোটা বেশি ভালো হবে নাকি এভাবে করে ঘরে আপনি ম্যাঙ্গো বার বানিয়ে দেবেন। আমার এই ম্যাঙ্গো বারের রেসিপিটা যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।